আমার না এটা ভাবতেও অবাক লাগে। একটা একটা সময় ছিল যখন আমি তোকে পছন্দ করতাম, তোকে বিয়ে করার কথা বলেছিলাম আমি। রোহিণী, তুই মানসিক বিকারগ্রস্ত, তোর চিকিৎসার প্রয়োজন। আমি বোধহয় মানসিক বিকারগ্রস্ত নই, তুই মানসিক বিকারগ্রস্ত। তাই জন্য বিয়ের পরে অন্য একটা মহিলার পিছনে ঘুরঘুর করছিস। তোর সাথে বিয়েটাকে আমি বিয়ে বলেই মনে করি না। তুই কি মনে করলি কি না করলি তাতে আমার কিছু এসেই যায় না যশ। তোকে আমি অনেকবার বুঝিয়েছি, বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই না আমার ফিলিংসের মূল্যটাই দিলি না, কোনো দিন দিলি না। এবার আমি কি করব বল? মানুষ যখন লড়তে 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 একটা সময় তার দেয়ালে পিঠটা ঠেকে যায়, তখন তার মাথা কাজ করে না। তা তখন মাথায় যা আসে তাই করে, আমিও তাই করেছি। এবার তুই আমাকে বিকারগ্রস্ত ভাবলি কি না ভাবলি তোর ব্যাপার। গায়ের জোরে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। চাই না রে তোর ভালোবাসা, আমার তোকে চাই। আমি যেমন আমার ভালোবাসা পাইনি যশ, আমি চাই তুইও তোর ভালোবাসা পাবি না। ভালোবাসা পাওয়া বলতে কি বুঝিস তুই? আমার বোঝার সঙ্গে তোর বোঝা তো মিলবে না, তোকে বলে কোনো লাভ নেই। রোহিণী, আমি হয়তো আর কিছুদিন আছি, আমার শেষের দিনগুলো এরকম দুর্বিষহ করে দিস না তুই। হাত জোর করছি আমি তোর কাছে, প্রার্থনা করছি, এরকম করিস না আমার সাথে। আই এম ভেরি সরি যশ, তো প্রার্থনাটা আমি রাখতে পারবো না, তোর রিকোয়েস্টটাও আমি রাখতে পারবো না। আমি কতবার রিকোয়েস্ট করেছিলাম, আমি হাজার বার তোর সামনে হাত জোর করে আমার ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম যশ। রেখেছিলি আমার কথা, শুনেছিলি। তাহলে কেন আমি আজকে তোর কথা শুনবো যশ, বলতে পারিস? তোর শাবনামের প্রতি ভালোবাসাটা ভালোবাসা, আর আমার তোর প্রতি ভালোবাসাটা জেদ। এটা কেমন কথা? তুই যেটা এত দিনেও বুঝিসনি, সেটা নতুন করে বোঝার চেষ্টা করিস না। তোর যদি মনে হয় আমাকে এভাবে আটকে রেখে, বন্দি করে রেখে তুই শান্তি পাবি, শান্তিতে থাকবি, তাহলে তাই কর। কিন্তু দয়া করে এখানে আসিস না, আমার সামনে আসিস না। আর দয়া করে শবনম বা দেবদীপের কোনো ক্ষতি করিস না। তোকে তো এরকম ভাবে আমি গৃহবন্দী রাখতে চাইনি যশ, তুই বাধ্য করেছিস আমাকে তোকে এরকম ভাবে গৃহবন্দী রাখতে। কি চেয়েছিলাম? চেয়েছিলাম তোর সঙ্গে আমি একটা সুখের সংসার করব, যেটাতে শবনমের কোনো ছায়া পড়বে না। তোকে নিয়ে আরো বড় ডাক্তার দেখাতাম যশ, বিদেশ চলে যেতাম, তারপর তুই ভালো হয়ে গেলে আমরা দুজনে একসঙ্গে থাকতাম, সংসারটা করতে পারতাম। তো তোর স্ত্রী হয়ে, আচ্ছা তোর স্ত্রী হিসেবে এটুকু দাবি, এটুকু অধিকার আমার থাকতে পারে না? এতটা অস্বাভাবিক কথা বলে ফেলেছি তোকে? একজন খুনি আমার স্ত্রী হতে পারে না। এসব কাজগুলো আমাকে করাতে বাধ্য করেছিস তুই। ভালোবাসার নাটক না আমার পক্ষে অন্তত করা সম্ভব নয়, আমি পারবো না। অনেকেই আছে এই পৃথিবীতে, বিয়ের অনেকগুলো বছর পার করে ফেলেছে, বিয়ের অনেকগুলো বছর কেটে গেলে কিন্তু অনেক সময় ভালোবাসা থাকে না দুজনের মধ্যে, কিন্তু সংসার করার ইচ্ছেটা থাকে। সংসার করবে বলে তারা দুজনে একে অপরের সঙ্গে থেকে যায়। কিন্তু দিব্যি আমরাও করতাম, আমরা এরকমটাই তো করতে পারতাম যশ। ধরে নে শুধু সংসার করার টানে তুই আর আমি একসাথে থাকতে পারতাম তো, বল? শবনম এখন দেবদীপকে পাশে পেয়েছে, ওরা দুজনে সংসার করছে, তোর কি দরকার ওদের মধ্যে থাকার? যশ, অন আ জেনুইন নোট, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখ, একবার।
আমি তোকে খুব ভালো রাখবো যশ, আমি তোকে একবারও একটা অভিযোগ করার সুযোগ দেব না। আমরা সুখে থাকবো, আমরা ভালো থাকবো, একবার একটা সুযোগ কি দেওয়া যায় না আমাকে? তোকে ভরসা করব? সাপকে ভরসা করা যায় রোহিণী, কিন্তু তোকে করা যায় না। তুই দাবি করিস না যে তুই আমাকে খুব ভালোবাসিস, অথচ আমার শরীরের এরকম পরিস্থিতি, এরকম অবস্থা, এটা জানা সত্ত্বেও তুই আমাকে এইভাবে এখানে আটকে রেখেছিস। তাতে তো তোর খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যশ। তুই এখানে সময় মতো খাবার পাচ্ছিস, ওষুধ দিয়ে দিচ্ছে টাইম টু টাইম। আর আর কি অসুবিধা? হ্যাঁ, তোকে বেরোতে দেওয়া হচ্ছে না এখান থেকে, তোর মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে। ইভেন ভালো তো, খুবই ভালো। তুই একেবারে প্রপার রিল্যাক্স করতে পারবি, একদম প্রপার রেস্ট করতে পারবি, তুই কোনো টেনশন থাকবে না। বাড়িতে থাকলেও তো ঘরে দরজা বন্ধ করেই থাকিস যশ, একা। প্রবলেম হয় না তো কিছু? আমার তোকে সত্যি কিছু বলার নেই রোহিণী। হ্যাঁ, তুই বলিস না, বেটার। তুই বললেও সেগুলো আমি শুনবো না, তুই খুব ভালো করে এতদিনে এটা বুঝে গেছিস, তাই বেকার বেকার এনার্জি নষ্ট করিস না। অ্যাকচুয়ালি কি বলতো যশ, তুইও না ইকুয়ালি সংসার ভাঙিস, কিন্তু তুই ভীষণভাবে দোষী, ভীষণভাবে দায়ী। আমি বেকার এতদিন ধরে শাবনামের ক্ষতি করে গেলাম একতরফা। তুই নিজেও তো রেসপন্সিবল, তুই নিজেও তো সংসার ভেঙেছিস। শাবনাম আর দেবদীপের সংসার ভাঙতে চেয়েছিস তুই। শাবনাম তো দিব্যি সংসার করছে দেবদীপের সাথে, ও তো ভালো থাকতে চেয়েছে, তোকে ভুলে থাকতে চেয়েছে না, তুই তো দিসনি। তুই ওর বিয়ের দিন গিয়ে উপস্থিত হলি, শাবনামের মন দুর্বল হয়ে গেল। তারপর আবার এখন তো তুই অসুস্থ, ও আরো দুর্বল হয়ে গেল। দোষী তুইও যশ। কিন্তু কি বলতো, আমার সমস্ত কাজগুলো সামাও মোড়কে মোড়া থাকে না তো কোনো, আমি তো কোনো মোড়ক টোড়ক দিয়ে ডেকে রাখতে পারি না। আমার সমস্ত কাজগুলো না পরিষ্কার হয়ে ফুটে ওঠে, কিন্তু তোর শয়তানিটা, ভালো মানুষই, অসুস্থতা, এইসব মুখোশগুলো দিয়ে ঢাকা থাকে, ধরা পড়ে না। সবাইকে কি তুই নিজের মতন ভাবিস রোহিণী? সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজেরটা সবার আগে বোঝে যশ। সেই একটা জায়গায় কোথাও গিয়ে কিন্তু আমরা সবাই এক। এনিওয়ে, দেখ, এবার পুরো ব্যাপারটাই তোর ওপর, তোর হাতে। তুই কি করবি না করবি তোর ব্যাপার। তুই চাইলে আমরা আবার বাড়িতে গিয়ে একসঙ্গে থাকতে পারি, সুখে সংসার করতে পারি। আদারওয়াইজ এটা ছাড়া তোর কাছে কোনো অপশন নেই। তুই ডিসাইড কর তুই শেষ জীবনটা কিভাবে কাটাবি। আমাকে আর দোষ দিস না এরপর, প্লিজ। তাই না, গরমা গরম চিকেন স্যুপ। রাখ এখানে। দুপুরে কি খাবি বল? খেয়ে নে যশ, খেয়ে নে, খাওয়াটা নষ্ট করিস না। ও আর একটা কথা, তুই তো নার্সিংহোমে যাওয়ার পথে মিসিং, আই মিন কিডন্যাপড। তাই জন্য আমি আর পরাগদা শাবনাম আর দেবদীপের নামে তোকে কিডন্যাপ করার অভিযোগে একটা থানায় ডায়েরি করেছি। বুঝতেই পারছিস, এবার শাবনাম আর দেবদীপ ভালো থাকবে কিনা, সেফ সিকিউর থাকবে কিনা, সেটাও কিন্তু তোরই হাতে। রোহিণী, তুই ওদের আর কোনো ক্ষতি করবি না। সেটা তোর হাতে যশ, একদম তোর হাতে। তুই কোঅপারেট করলে আমার তো সত্যি আর কারোর এগেনস্টে কিছু নেই, আমার আর কিছু চাওয়ারও নেই। এবার তুই কোঅপারেট না করলে তো অবভিয়াসলি ইউ উইল ইনভাইট ট্রাবল। স্বপ্নদীপ, একটু খেয়াল রাখিস যশের। আমি আসছি।
হ্যাঁ আমি তো কাল আসতে পারবো না, রোজ রোজ বেরোনো যাবে না, বুঝলি তো, সবাই সন্দেহ করতে পারে। ঠিক আছে কেমন? হ্যাঁ পর 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 কোথায় গিয়েছিলে রোহিণী? পরে পরে কথা বলছি। তুমি এভাবে এখানে একা বসে আছো? আমাকে তুমি ঠিক কবে দেখেছো বলো তো, অনেক লোকজন নিয়ে বসে গল্প গুজব করতে? তারপর আমার ছেলেটাকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় আছে, কি করছে আমি কিছুই জানি না। মনের ভেতরটা তোলপাড় করছে। আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। যশের কিছু হবে না আন্টি, যশকে আমরা ঠিক খুঁজে বার করবো, তুমি দেখো। তাই যেন হয় রোহিণী, কিন্তু আমি যে কথাটা জিজ্ঞেস করলাম তার উত্তর পেলাম না তো। ও ওই একটা কাজে গেছিলাম আন্টি। কোথায় সেটা? এই রে, কোথায় যেন বলেছিলাম, জায়গাটা একদম মনে পড়ছে না তো। রোহিণী, গড়িয়াহাটের দিকে আন্টি। গড়িয়াহাট কোথায়? গোল পার্ক। তুই যখন বেরোলে তখন তখন বলেছিলে না তুমি বাইপাসের দিকে যাবে? কি হলো, এই মহিলাও আবার আমাকে সন্দেহ করতে শুরু করলো। আমার কপালটাই খারাপ। একই ওই মহুয়াদি সারাক্ষণ সব কিছুতে নজর রাখছে। এখন যদি এই মহিলা ওই দলে ঢোকে তাহলে তো পরাগটাও এই ভিড়ে মিশে যাবে, আর তখন সবাই এক হয়ে আমাকে বাড়ি থেকে এমনিই বের করে দেবে। শান্তি নেই, শান্তি নেই আমার। ওইদিকে যশকে সামলাবো, অন্যদিকে তার ফ্যামিলিকে সামলাবো। না, কিছুতেই আন্টির মনে সন্দেহ দানা বাঁধতে দেওয়া যাবে না, তাহলে আমি সব হারাবো, সব। কি ব্যাপার রোহিণী, বারে বারে অন্যমনস্ক হয়ে যাচ্ছ? না না আন্টি, আসলে মনটা খুব অশান্ত হয়ে রয়েছে তো, তাই জন্য। কি যেন বললে তুমি? সরি। বললাম তুমি বাইপাসে যাবে বলেছিলে, মানে ওই দিকে কোথাও। হ্যাঁ, রুবি হয়ে গড়িয়াহাটের দিকে। হ্যাঁ। বাবা, শুধু শুধু ঘুরলে? ঠিক কোথায় গিয়েছিলে গো? একটা কাজে জয়েন করেছি, সেখানেই কথাবার্তা বলতে গেছিলাম। যশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই সময় তুমি কাজে জয়েন করছো। আসলে কি বলতো আন্টি, অনেক দিন বাড়িতে বসে রয়েছি তো, এরকমটা তো হয় না, এরকমভাবে এতগুলো দিন ধরে ঘরে বসে থাকা। তাই জন্যই আর কি ডিসিশনটা নিলাম, একটা এনজিওতে জয়েন করেছি। এনজিও? এনজিওতে যারা কাজ করেন তাদের মানসিকতা একদম অন্যরকম হয়। তুমি পারবে ওখানে কাজ করতে? কেন আন্টি? তুমি বড্ড বড্ড আত্মকেন্দ্রিক, আমি জানি, তাই বললাম। কি ব্যাপার আন্টি, তুমি আমার সঙ্গে এরকম করে তো আগে কখনো কথা বলনি। তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে কেউ কিছুই বলেনি। আমি খুবই স্পষ্ট কথার মানুষ রোহিণী, তুমি সেটা জানো। ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বলি না। আর কেন জানি না মনে হচ্ছে আমার ছেলের হারিয়ে যাওয়ার পেছনে তোমারই হাত আছে। তুমি এসব কি বলছো আন্টি? আমি যশের ক্ষতি করব তুমি ভাবলে কি করে? তুমিও আমাকে সবার মতো ভাববে আন্টি। মুশকিল, আমি তোমাকে চিনি তো, তুমি কত দূর কি করতে পারো আমি জানি। আমার মতো কাছ থেকে তোমাকে কেউ দেখেনি। তোমার স্বার্থে ঘা লাগলে তুমি যে কতটা ভয়ঙ্কর হতে পারো সেটা আর কেউ না জানুক আমি জানি। তুমি কি আমাকে সন্দেহ করছো আন্টি? তোমাকে সন্দেহ করা যায় না বুঝি? তুমি কি এতটাই স্বচ্ছ ভাবমূর্তি? এই তো ঢোকার সময় কাকে বলছিলে রোজ রোজ বেরোতে পারবে না, লোকে তোমার সন্দেহ করবে না? তার মানে তুমি নিজেও জানো তুমি এমন সব কাজ করো যাতে লোকে তোমার উপর ভরসা করতে পারে না, ভয় পায়। আমি অনেক কিছুই কিন্তু একা করিনি আন্টি, আমার সঙ্গে আরো অনেকে ছিল। এখন যদি কেউ সময় মতো পরিস্থিতি বুঝে দল বদল করে তাহলে তো আমার কিছু করার নেই। আমি আমার এথিক্সের জায়গা থেকে নড়তে পারবো না। কে কি করেছে আমি জানতে চাইছি না। হ্যাঁ, আমি চিরটা কাল তোমাকে সাপোর্ট করেছি। তোমাকে সাপোর্ট করতে গিয়ে আমার বরের সাথে, আমার ছেলের সাথে, এদের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তাও
আমি তোমাকেই সাপোর্ট করে গেছি, তোমার পক্ষেই থেকেছি, তাই না? তার কারণ আমি মানতে পারিনি একটা গ্রামের মেয়ে যে কিনা লোকের বাড়িতে কাজ করত, অশিক্ষিত, আনকালচার্ড, তার সাথে আমার ছেলের বিয়ে হোক। ওরা কোনোভাবেই আমাদের সমকক্ষ নয়। ওদের চিন্তা ভাবনা, ওদের সমাজ আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ওদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হতো বা থাকতো, তাহলে আমাদের যে রেপুটেশন, আমাদের যে নাম, সবটা এক নিমিষে মুছে যেত। যতই শবনম মেয়েটা পড়াশোনায় ভালো হোক, দেখতে সুন্দর হোক, কিন্তু আমার ছেলের যোগ্যও নয়। আমার বাড়ির বউ হয়ে আসা, তাই না? বিয়েটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, কিন্তু দুটো পরিবারের বন্ধন। আর ওর সম্পর্কে আমি যা শুনেছি, ওর বিরুদ্ধে আমি যা শুনেছি, তাতে করে ওর সঙ্গে আত্মীয়তা না, এটা আমি ভাবতেই পারি না। আর সেই জায়গা থেকে আমি তোমাকে সাপোর্ট করেছি, অন্য কোনো কারণে নয়। আমার ছেলে খুবই ইমোশনাল, ভালো মানুষ, তুমি সেটা জানো। তাই ওর সাথে আমার মতের মিল হয়নি। আমি মা, আমার ছেলের ভালো তো আমি চাইবই, সেটা স্বাভাবিক। তোমার জায়গায় যদি আমি অন্য কাউকে পেতাম, মানে তোমার বদলে, তাকেও কিন্তু আমি অ্যাকসেপ্টই করতাম। আর তোমার থেকে বেটার কাউকে পেলে আমি তাকে মেনে নিতাম, তোমাকে বাদ দিয়ে। জাস্ট নিশ্চয়ই নিশ্চয়ই তুমি অন্য কাউকে আনতেই পারতে, কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে সে বেটার হলেও যশকে সে আমার থেকে বেশি ভালোবাসতে পারতো না আন্টি। এটা ভুল 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 রোহিণী। শবনম তোমার থেকে অনেক বেশি ভালোবাসে আমার ছেলেকে, এটা আমি জানি। আসলে এটা তোমার দোষ না, এটা তোমার আমার মতো মানুষদের মানসিকতার দোষ। আমরা নিজেদের এত বেশি ভালোবাসি না, নিজেদের ভালো লাগার কারণগুলোকেই ভালোবাসা বলে মনে করি। আসলে ভালোবাসা কিন্তু অন্য কেউ ভালো থাকলে, সুখে থাকলে হয়, কিন্তু এইভাবে ভাবতে আমরা পারবো না। আমরা তো বড্ড মাথা দিয়ে ভাবি, এটা নেই। নিজেদের কমফর্ট জোনের বাইরে আমরা বেরোতে পারবো না। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা যে কোনো লেভেলে যেতে পারি। তাই তো আমার মনে হচ্ছে আমার ছেলের হারিয়ে যাওয়ার পেছনে তোমারই হাত আছে। শেষ পর্যন্ত তোমারও এটা মনে হলো আন্টি? তুমিও এটা ভাবছো যে আমি যশের ক্ষতি করতে পারি? একদম না। অযথা আমার সামনে কান্নাকাটি করবে না, নাটক তো করবেই না। আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি, বোঝা গেছে? আমি বুঝতে সবই পারছি, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে কথাটা তুমি কি করে আমাকে বলতে পারো। আমার তো সেটা ভাবতেই অবাক লাগছে আন্টি, যে আর যে যাই ভাবুক, তুমি কি করে ভাবলে যে আমি যশের ক্ষতি করতে চেয়েছি? যশকে আমি ভালোবাসি এবং যশকে পাওয়ার জন্য আমি কি না করেছি। শুধুমাত্র যশকে আমি নিজের কাছে পাবো বলে আমি শবনমকে খুন পর্যন্ত করতে গেছি। এই সবটা তুমি জানো, কোনোটা তোমার অজানা নয় কিন্তু আন্টি। আর এত কিছু করে আমি কি পেয়েছি বদলে? যশের ঘৃণা, অপমান। একটা দিনের জন্য আমাকে কাছে টেনে নেয়নি আন্টি, শুধু আমাকে ঘেন্না করেছে। তা আমার যদি যশের কোনো ক্ষতি করার ইচ্ছে থাকতো, তাহলে আমি তো তখনই ক্ষতি করতে পারতাম। এতদিন ওয়েট করতাম না তো। আমি আমার মাথাতে জীবনে কোনোদিনও আসেনি যে আমি যশের ক্ষতি করব। যশকে আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি আন্টি। আচ্ছা, আমার দোষটা কি? আমাকে বলো, আমার দোষ কি? যেন তেন প্রকারেণ যশকে আমি আমার কাছে পেতে চেয়েছি। আমি যশের সঙ্গে সুখে সংসার করতে চেয়েছি, তাই তো? আন্টি, তোমার আমাকে বেছে নেওয়ার পিছনে অনেক ক্যালকুলেশন কাজ করে থাকতে পারে, কিন্তু আমার যশকে বেছে নেওয়ার পিছনে কিন্তু কোনো ক্যালকুলেশন ছিল না। এক ফোঁটাও ক্যালকুলেশন ছিল না। আমার বাবারও যথেষ্ট প্রতিপত্তি আছে, যথেষ্ট টাকা আছে। আমার বাবা যদি চাইতেন, যশের থেকে বেটার ছেলে কিন্তু আমার জন্যও খুঁজে নিয়ে আসতে পারতেন, ঠিক যেমনটা তুমি আমার থেকেও বেটার কাউকে যশের জন্য খুঁজে নিতে পারতে বললে, একদমই ওরকম। কিন্তু আমার বাবা সেটা কোনোদিন চেষ্টাই করেনি, কারণ আমার বাবা বুঝেছিলেন
তার মেয়েকে তিনি জানতেন, তিনি খুব ভালো মতো বুঝেছিলেন যে উনি হাজার ভালো ছেলে খুঁজে নিয়ে আসলেও সেই মানুষটা আমার ভালোবাসার মানুষ হবে না, সেই মানুষটা যশ হবে না। তাই তোমাদের হাজার ক্যালকুলেশন থাকতে পারে আন্টি, কিন্তু যশকে ভালোবাসার পিছনে, যশকে বিয়ে করে এ বাড়িতে আসার পিছনে, যশকে পছন্দ করার পিছনে আমার কিন্তু কোনো ক্যালকুলেশন ছিল না। এত কিছুর পরেও আমি খারাপ, আমি খুব খারাপ, আমি খুব নিষ্ঠুর। আর আজকে তোমার কাছে আন্টি আমার থেকেও ভালো হয়ে গেল শাবনাম, যাকে খুন করার জন্য, যাকে তোমার ছেলের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে কম মদত দাওনি। আমার প্রত্যেকটা প্ল্যানে তুমি আমাকে কম মদত দাওনি আন্টি। রোহিণী, যশের সাথে আমার যেরকম সম্পর্কই থাক না কেন, ও কিন্তু আমার ছেলে, আমি ওর মা। ওর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে আমি তাকে ছেড়ে দেব না, এটা মনে রেখো। তুমি আমাকে একটা কথা বলো, যশকে লুকিয়ে রেখে আমার কি লাভ? শাবনামের থেকে দূরে রাখা। তাই এটা করে আমার কি লাভ হবে? যশ আমাকে ভালোবাসবে,